কোটা আন্দোলনের সময় গেল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় জাহিদ নামের এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে তারা। দুষ্কৃতিকারীরা জাহিদকে পুলিশ ভেবে মারধরের পর তার দেহ 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং লুট করে তার বৈধ পিস্তল ও মোবাইল ফোন। ভিডিও ফুটেজ দেখে সরাসরি ঘটনায় জড়িত 5 দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় পিস্তল ও গুলি। ওয়ারি ডিভিশন ইলিয়াসের নেতৃত্বে এই ঘটনার সাথে জড়িত তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছে। এদিকে শুক্রবার কোটা আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে ডিবি হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলছে, বিপিনুর সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে তাদের কি কথোপকথন হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রবি পেয়েছি আমরা। এরই মধ্যে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ যাদের ধরা হয়েছে নাশকতার বিষয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান গোয়েন্দা প্রধান। তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।